তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 244 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। এটা কিন্তু একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটা কখনকার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এখানের মধ্যে উল্লেখ করা আছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। মন্তব্য: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 14/8/2024 তারিখের স্মারক নম্বর অনুযায়ী 234 মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন সেই সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, কী পদ? এখানে অনেকগুলো পদ রয়েছে, উপর থেকে পড়ে যাচ্ছি। প্রথমটা হলো উপসহকারী প্রকৌশলী, এখানে 81টা পদ। বেতন স্কেল হলো 10ম গ্রেড। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইত্যাদিতে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা অবশ্য আলাদাভাবে দেওয়া আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্নে নয়। 2 নম্বর সহকারী নিরাপত্তা কর্মকর্তা অথবা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। বেতন স্কেল হলো 11তম গ্রেড, আর পদসংখ্যা হলো 2টা। যোগ্যতা: নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 15/10/2023 তারিখের নাম্বার অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। এরপর ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, 11তম গ্রেড, 25টা পদ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সাথে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 6/11/2018 তারিখে এবং 15/11/2018, 27/11 এই স্মারক নম্বর অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই নতুন করে। এরপর সিনিয়র স্টাফ নার্স, এটা 12তম গ্রেড, 4টা পদ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং করতে হবে, সাথে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6/11/2018 তারিখে যারা ইতিপূর্বে আবেদন করেছেন এবং 11/4/2023 তারিখে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। এরপর সহকারী হিসাবরক্ষক, 30টা পদ, এটা 13তম গ্রেড। বাণিজ্য স্নাতক ডিগ্রি, বাণিজ্যের স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার ব্যবহারিক থাকতে হবে। 2টা পদ, একটা হলো সহকারী হিসাবরক্ষক যেটা 30টা পদ, আর একটা হলো উচ্চমান হিসাব সহকারী, এটা 13তম গ্রেড, এটা 77টা পদ। যোগ্যতা এখানের মধ্যে বর্ণনা করা আছে। আর এখানে আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এরপর জুনিয়র স্টাফ নার্স, এটা 16তম গ্রেড, 10টা পদ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং পড়াশোনা করতে হবে, পাশ করতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর হলো ড্রেসার, 6টা পদ, 18তম গ্রেড, মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এর নিচে নয়, আর সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। মিডওয়াইফ, এইখানে 9টা পদ, 18তম গ্রেড, মাধ্যমিক সমান পরীক্ষায় পাস। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী
সমমানের জিপিএ এর নিচে নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। মন্তব্য: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6/11/2018 তারিখে যারা আবেদন করেছেন ইতিপূর্বে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও এইখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে যে 5 পয়েন্ট স্কেলে কোন বিভাগ এই জিনিসটা এবং 4 পয়েন্ট স্কেলে কোন বিভাগ সেই জিনিসটা এখানে মধ্যে দিয়েছে। 5 পয়েন্টের স্কেল জিপিএ 3 বা তার বেশি হলে সেটা প্রথম বিভাগ, আর জিপিএ 2 থেকে 3 এর কম এটা দ্বিতীয় বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009, এটা কিন্তু 2/3/2010। আর শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 তারিখের প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত জিপিএর ক্ষেত্রে এটা হলো এসএসসি বা সমমান পরীক্ষা এবং এসএসসি বা সমমান পরীক্ষার জন্য এই স্কেলটা। আর এটা হলো সিজিপিএ, অর্থাৎ ইন্টারের পর অনার্স, ডিগ্রি কিংবা মাস্টার্সের জন্য যে জিনিসটা আছে, যে সিজিপিএটা আছে সেটার পয়েন্ট। তাহলে 4 স্কেলে, 4 স্কেলে জিপিএ 3 বা তার বেশি হলে প্রথম শ্রেণী, জিপিএ বা সিজিপিএ 2.25 থেকে 3 এর কম, এতটুকু অত 2.25 থেকে 3 পর্যন্ত হলো দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ। আর 5 স্কেলে হলে তাহলে সিজিপিএ 3.75 বা তার বেশি প্রথম শ্রেণী, আর সিজিপিএ 2.813 বা চতুর্থ কিন্তু 3.75 এর কম হলো দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ। এছাড়াও এখানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী বর্ণনা করা আছে, আপনারা সমস্ত কিছু এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে প্রবেশ করে আপনারা আবেদনটা ডাউনলোড করে তারপর পড়ে নেবেন। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে ফেলতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।